আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিয়াসাদ আজিম। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। একটা ক্রিকেট একাডেমিতে রয়েছে, যেই ক্রিকেট একাডেমিতে এবারের বিশ্বকাপে যে দলগুলো ইউএসএ পর্বে খেলছে, যে দলগুলো প্র্যাকটিস করতে গিয়ে কর্দমাক্ত মাঠের কারণে, বৃষ্টির কারণে প্রপারলি ডালাসে যে ফ্যাসিলিটিস রয়েছে সেটাকে ব্যবহার করতে পারে না, প্রাইভেট প্রপার্টিতে গড়ে ওঠা একটা একাডেমিতে সেই দলগুলো, সেটা হতে পারে বাংলাদেশ, সেটা হতে পারে পাকিস্তান, সেই দলের ক্রিকেটার সাকিব আল হাসান হতে পারে, সেই দলের ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদিরা হতে পারে, মোহাম্মদ আমিররা হতে পারে, তারা এখানটায় চলে আসেন। এখনো আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, আমার সাথে রয়েছেন আমার ছোট ভাই মাহমুদ। ক্রিকেটাররা প্র্যাকটিস করছেন, ন্যাশনাল টিমের ক্রিকেটাররা ব্যাট করছেন অনেকেই, বল করছে অনেকেই। এবং আমি যদি খেয়াল করি, একটা প্রাইভেট একাডেমি কতটুকু নির্ভরতার প্রতীক হতে পারে, যেখানটায় বিশ্বকাপ খেলতে আসা জাতীয় দলের ক্রিকেটাররা অংশগ্রহণ করছে তাদের ইনডোর সেশনে। আলোচনাটা ঠিক এখানে না, আলোচনার জায়গাটা হচ্ছে ভিন্ন একটা জায়গায়। আমরা যদি খেয়াল করে দেখি, একাডেমিতে অনেক অনেক ম্যাজিক্যাল জিনিসপত্র রয়েছে, সেই আলোচনা আমি যাব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও আমরা জানি যে ইনডোর ফ্যাসিলিটিস রয়েছে এবং সেটাকে ডেভেলপমেন্টের জন্য কাজ চলছে। চট্টগ্রামে একটা ইনডোর করা হয়েছে, সেই ইনডোরটা কবে ওপেন হবে, সেখানটায় কবে ক্রিকেটাররা খেলতে পারবে কেউ জানে না। ক্রিকেটার তৈরি করতে হলে ফ্যাসিলিটিস এনশিওর করতে হবে। ব্যাংকে টাকা থাকার পরও অনেক ক্ষেত্রেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই সুবিধাটা এনশিওর করতে পারেনি। ব্যক্তি লোকেশ, যিনি এই একাডেমির মালিক, তিনি ইউএস এর মতো একটা জায়গায়, ডালাসের মতো একটা জায়গায়, যেখানটায় ক্রিকেট এতটা পপুলার না, এরকম একটা একাডেমি গড়ে তুলেছেন, যেখানটায় বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর ক্রিকেটাররা এসে অংশগ্রহণ করছে। আমি দেখানোর চেষ্টা করবো এখানকার ফ্যাসিলিটিস। আপনারা দেখছেন যে আসলে নেট রয়েছে, যে বিভিন্ন জাতীয় দলগুলো রয়েছে তাদের ন্যাশনাল ফ্ল্যাগস রয়েছে এখানটায়। খুব ইন্টারেস্টিং কিন্তু ব্যাপাররা, অনেক দলের পতাকা রয়েছে। বাংলাদেশের পতাকাটাও আমরা যদি বাঁ দিকে তাকাই তাহলে দেখতে পাবো। অর্থাৎ একটা কমপ্লিট প্যাকেজ অফ ক্রিকেট, যেখানটায় ইনডোর ফ্যাসিলিটিস রয়েছে এবং একই সাথে যে দলগুলো এবং সেই দলের ক্রিকেটাররা এখানটা অংশগ্রহণ করতে আসবে, প্রত্যেককে ইন্সপায়ার করার জন্য পুরো একটা প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। আরো কিছু বড় ব্যাপার রয়েছে। ধরুন আপনি ক্রিকেট খেলতে চান, এই একাডেমিতে মোটামুটি 70 জন কোচি কাঁচা বাচ্চা যারা আসলে প্র্যাকটিস করেন আসেন, এবং অধিকাংশই যেহেতু এখানটা আসলে ইন্ডিয়ান অরিজিন, আমরা যদি খেয়াল করি একটা এখানটায় ছোটখাটো শপ রয়েছে এবং এই শপে ক্রিকেট সরঞ্জামাদি বিক্রি করা হয়। এখানটা খুব ইন্সপায়ারিং জিনিস রয়েছে। বাংলাদেশে আমরা কখনো কোনো একাডেমিতে এরকম এত কম্প্যাক্ট অবস্থা দেখবো না। যে একাডেমিস গুলো রয়েছে সেই একাডেমিগুলো দূর দূরান্তে অবস্থিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে এত কম্প্যাক্ট, এত ডেকোরেটেড কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখিনি। এবং এই ক্রিকেটাররা এখানটায় যেভাবে এসেছে, ধরুন এই খেলাটা বাংলাদেশে বা বাংলাদেশের আশপাশে কোথাও যদি হতো, সেখানটায় যদি এরকম কর্দমাক্ত মাঠ হতো, অনুশীলনের সুবিধা না থাকতো, আসলে কতজনকে অ্যাকোমোডেট করা যেত, সেই জিনিসটা কিন্তু একটা বড় প্রশ্ন। কিন্তু মাস্টারিং ক্রিকেট একাডেমি সেটা করে দেখিয়েছে। অনেক ব্র্যান্ডের ব্যাট রয়েছে এখানটায়, এসজি আমরা দেখছি, এসএস আমরা দেখছি, এগুলোর সাথে খুব ভালো একটা পরিচয়, জিএম, এসএস। এ পাশটায় যদি আমরা যাই, টোন, এবং এই ব্যাটটা আই থিঙ্ক মহেন্দ্র সিং ধোনি, যিনি এই ব্র্যান্ডটা ইউজ করতেন আমার যতটুকু মনে পড়ে। এবং নিচে লেখা রয়েছে থালা। এটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে উৎসর্গ করে এবং একই সাথে হচ্ছে স্মরণ করে যারা এখানটায় খেলতে আসবে, যারা ব্যাটসম্যান, তাদেরকে ইন্সপায়ার করার জন্য। ব্যাটের প্রাইস হচ্ছে ইউএসডি $429। এখানটায় যেটা দেখছি, $429 ব্যাট যেমন রয়েছে এখানটায়, অর্থাৎ প্রায় 50,000 টাকা, বাংলা টাকায় যদি আমরা দেখি। জাড্ডু মানে রবীন্দ্র জাদেজাকে মাথায় রেখে এসএস ব্র্যান্ডের এই ব্যাটটা। এবং যারা রবীন্দ্র জাদেজার হচ্ছে ফ্যান্স, তারা ডেফিনেটলি জাড্ডু, এসএস, ওই ইন্সপিরেশন থেকে যখন মাঠে নামবেন এরকম একটা ব্যাট কেনার চিন্তা করবেন। $429 কথা যেমন বললাম, এই এসএস ব্যাটের দাম হচ্ছে $319 এবং এটার প্রাইস যদি বাংলায় আমরা কনভার্ট করি 35,000 টাকার মতো। এর থেকে যদি একটু আমরা হায়ার গ্রেডের ব্যাট খোঁজ করার চেষ্টা করি, একই ব্র্যান্ডের এই ব্যাটের দাম হচ্ছে $369, অর্থাৎ প্রায় 40,000 টাকার কাছাকাছি। আসলে আমি এই টাকার হিসাব কেন দিচ্ছি, মানে এই ব্যাটগুলো নিয়ে তো এত কথা বলার কিছু নেই, এখান থেকে লিখাই রয়েছে, আমি না বললেও আপনারা বুঝতে পারবেন। এই আলোচনা করার অর্থ হচ্ছে যে এরকম একটা জায়গা যেখানটায় ক্রিকেট এতটা পপুলার না। তামিম ইকবাল খান বিভিন্ন সময় তার ইন্টারভিউস গুলোতে বলেছেন যে বাংলাদেশের ক্রিকেটারদের সবচেয়ে বেশি টেনশন করতে হয় ক্রিকেট গিয়ার্স নিয়ে। তিনি বাংলাদেশে আন্ডার 19 ক্রিকেটারদের ব্যাট কিনে এনে দিয়েছিলেন, পাপন ভাইয়ের সাথে কথা বলেছিলেন।
ইউএসএ তে, যেখানটার ক্রিকেট বাংলাদেশের মতো পপুলার না, এখানকার টপ 4-5টা স্পোর্টসের মধ্যে ক্রিকেট পড়ে না, সেখানটায় ইউ ক্যান হ্যাভ এনি টাইপস অফ ব্যাট, এনি টাইপস অফ ব্র্যান্ড। এসএস হতে পারে, টোন হতে পারে, সিএ হতে পারে, ডিএসসি হতে পারে, জিএম হতে পারে। এটাই হচ্ছে আসলে একটা ইমার্জিং ক্রিকেট ন্যাশনকে বদলে দিচ্ছে। শুধু কি ব্যাটস, আমি যদি খেয়াল করি যে ক্রিকেটের অন্যান্য যে আসলে ইকুইপমেন্টস গুলো রয়েছে সেগুলো এখানে অ্যাভেলেবেল। এটা রয়েছে ব্যাটিং গ্লাভস, এবং একই সাথে ব্যাটিং গ্লাভসের কাছাকাছি সাথে সাথে কিপিং গ্লাভসও যদি কেউ কিনতে চায় কিনতে পারবে। ছোট ছোট বাচ্চারা স্ট্যাম্প গুলো ইউজ করে সাধারণত, মানে রিয়েল যে হচ্ছে আপনার উডেন স্ট্যাম্প সেগুলো না, প্লাস্টিকের স্ট্যাম্প। থাই প্যাড থেকে শুরু করে এভরি ক্রিকেটিং গিয়ার্স, অ্যান্ড ডেফিনেটলি এখানটায় অরেঞ্জ কালারের বলও রয়েছে। এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। বলের ওয়েটটা অনেক কম, যেহেতু তুলনামূলকভাবে কচি কাচারা প্র্যাকটিস করে, যে কারণে হালকা বল এখানে ব্যবস্থা করা হয়েছে। সো ইস্যু যেটা, সেটা হচ্ছে একটা ক্রিকেট একাডেমি মানে কিছু ফ্যাসিলিটিস এনশিওর করা না, একই সাথে যে ক্রিকেটিং ইনস্ট্রুমেন্ট গুলো, ইকুইপমেন্টস গুলো দরকার, একজন প্রপার ক্রিকেটার হয়ে ওঠার জন্য যে ব্যাপারগুলো দরকার, সবকিছুর যেন একটা দারুণ কম্পাইলেশন এখানটা আমরা দেখেছি। অ্যাডিডাসের জুতা রয়েছে এবং আরো অনেক শুজ প্যাকস আমরা দেখছি, এবং এই জুতাগুলো পরেই হয়তো তারা ব্যাট করার চেষ্টা করবে এবং ইন্সপায়ার করার জন্য, যেহেতু হচ্ছে এটা ভারতীয় বংশোদ্ভূত একজন মালিক রয়েছেন এটার দায়িত্বে। টিম ইন্ডিয়ার কিন্তু জার্সিও আমরা দেখছি, টিম ইন্ডিয়ার জার্সি এখানটায় রয়েছে। যারা খেলতে আসেন ডেফিনেটলি তারা কিনতে পারবেন। সাইজেস অফ ব্যাট, ছোট বাচ্চাদের ব্যাটের সাইজ এসজি, আর বড়দের ব্যাটের সাইজ তো আপনারা দেখছেনই। এবং এখানে কিন্তু পার্থক্য রয়েছে এই জন্য, যেই দেখেন দুইটা ব্যাট যদি আমি কম্পেয়ার করি, দুটা ব্যাটের সাইজ হচ্ছে ডিফারেন্ট, একই রকম না। ওকে, আরো যদি আমরা যাই মানে একটু হায়ার লেভেলে যাই, এই দুইটা ব্যাটের মধ্যে হচ্ছে এই ব্যাটটা সাইজে বড়, এটা হচ্ছে ছোট। কিন্তু আমি যদি পাশের জায়গাটায় যাই, তাহলে এই যে বড়, মানে দুটার মধ্যে যেটা বড় ছিল সেটা আবার এই ব্যাটের থেকে আই থিঙ্ক ছোট। দিস ইজ দ্য বিউটি অ্যাকচুয়ালি ফ্রম মাস্টাং ক্রিকেট একাডেমি। দে আর প্রোভাইডিং অল দ্য ক্রিকেটিং গিয়ার্স অ্যাকর্ডিং টু দ্য এজ অফ দেয়ার পার্টিসিপেন্ট। একটা ক্রিকেটিং নেশন আসলে সহজে গড়ে ওঠে না। বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেটায় অনেক ধরনের উত্থান পতন ছিল, অনেক ধরনের পাওয়া না পাওয়া, অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক স্যাক্রিফাইসের পরে কিন্তু সেটা গড়ে ওঠে। বাট ফাইনালি নাওয়াডেস আমরা দেখছি যে আসলে যে এক্সপেকটেশনসটা নিয়ে বাংলাদেশের ক্রিকেট পথ চলা শুরু করেছিল, সেই এক্সপেকটেশনসের জায়গাটা প্রপারলি ফুলফিল হয় নাই। এবং না হওয়ার সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে আমরা আমাদের প্ল্যান ওয়াইজ আগাতে পারিনি। ক্রিকেটার তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, ক্রিকেটার তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু যেটা, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু এনশিওর দ্য ফ্যাসিলিটিস। বাংলাদেশের গ্রামে, মফস্বলে কিংবা বিভাগীয় যে জেলাগুলো রয়েছে, আমি বললাম যে চট্টগ্রামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কতজন রয়েছে, চট্টগ্রাম বেস্ট, কিন্তু চট্টগ্রামে একটা ইনডোর ফ্যাসিলিটিস নেই। জাইকা এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জয়েন্টলি একটা স্ট্রাকচার বানিয়েছে ঠিকই, কিন্তু সেখানটায় প্র্যাকটিস করার কারো কোনো সুযোগ নেই, কারণ ভেতরের যে অবকাঠামো সেটা ক্রিকেট খেলার জন্য ফেভারেবল না। যেই ক্রিকেটাররা ন্যাশনাল টিমের বাইরে, তাদের জন্য এরকম কোনো ইনডোর ফ্যাসিলিটিস বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনশিওর করতে পারেনি। মাস্টাং ক্রিকেট একাডেমি আমার কাছে মনে হয় অনেক বড় একটা এক্সাম্পল। ইউএসএ যারা এমার্জিং নেশন ইন ক্রিকেট, এবং সেই ইউএস এর এমন একটা জায়গা ডালাস, যেখানটায় তুলনামূলকভাবে টেম্পারেচার অনেক হাই থাকে, ওয়েদার অনেক খারাপ থাকে, এবং এখান থেকে এমন কোনো বড় বড় ক্রিকেটার গড়ে উঠেছে তাও কিন্তু না। ম্যাক্সিমাম ইউএস এর ক্রিকেটার হচ্ছে ধার করা অভিবাসী ক্রিকেটার। সেখানটা যখন এরকম একটা একাডেমি ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠে, সেটা আমার কাছে মনে হয় অনেকের জন্য ইন্সপিরেশনের এবং একই সাথে ভাববারও। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।